আমার যারা ফেসবুক বন্ধু আছেন, ফলোয়ার আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি নতুন আরেকটি ইউটিউব চ্যানেল খুলেছি। সেটার নাম হচ্ছে ফরিডস ডিসকাশন 2.0। আমার ফরিদ ডিসকাশন এটা তো রয়েছেই, এছাড়া আবার বলছি ফরিডস ডিসকাশন নামে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যাতে আপনারা প্রায় 18,000 দর্শক শ্রোতা সেখানে সাবস্ক্রাইব করেছেন। 2.5 মাস মতো হয়েছে সেই ইউটিউব চ্যানেলের বয়স, 2.5 মাস বা 3 মাস। এখন আমি আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সেটার নাম সেম ফরিডস ডিসকাশন 2.0। আশা করি আপনারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আগে যারা করেছেন আমার ফরিডস ডিসকাশন নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা তো আপনারা সাবস্ক্রাইব যারা করেছেন তারা তো করেছেনই। আমার নতুন এই যে ফরিডস ডিসকাশন 2.0 এটা তো সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করার জন্য পরামর্শ দেবেন বলে আমি আশাবাদী। আমি আবারও বলছি, আমার আরেকটি নতুন ইউটিউব চ্যানেলের নাম ফরিডস ডিসকাশন 2.0, আগেরটার মতোই প্রায় নাম। এতে গেল আমার নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার এবং প্রচার করার খবর। এবার আমরা আসি, একটু আলোচনা করে নিই। বিভিন্ন কারণেই মন খারাপ, বিভিন্ন কারণে, মানসিক চাপ বা অন্যান্য বিভিন্ন কারণে। তবে আজকের বিষয়টা কি নেব কোনো সিদ্ধান্ত নেইনি, তো বলতেছি। আমি একটা পোস্ট দিয়েছিলাম আজকে 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে, যে 560টা মডেল মসজিদও কি ফ্যাসিস্ট শাসকের চিহ্ন? তাহলে 32 নম্বরের মতো এগুলো ভেঙে দেখান। কে কি কমেন্টস করেছে আমি আপনাদের তা শোনাই, ঠিক আছে? শুনুন। ধন্যবাদ শাম রাজা, ইস্টারাবু তাহের, শুভকামনা জানাই, ধন্যবাদ। মোহাম্মদ শহজালা ধন্যবাদ দিয়েছে, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আরেকজন লিখেছেন ধল্লা ইউনিয়ন কি সিংগাইর মানিকগঞ্জ, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। কিছুদিন আগে ফেনা উঠাই ফালাই, এখন আদানি গ্রুপের পুরো বিদ্যুৎ চাই, আবার বলে ঢাকা না দিল্লি, এখন বলে না রাজু তাই, রাজু তাই, রাজু তাই বলেন। জিন্দাবির কেমন আছেন? জি ধন্যবাদ। কি পরিমল দত্ত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসি মূল প্রসঙ্গে। আমি একটা পোস্ট দিয়েছি ঠিক 3 ঘন্টা আগে 560টা মডেল মসজিদও কি ফ্যাসিস্ট শাসকের চিহ্ন? তাহলে 32 নম্বরের মতো এগুলো ভেঙে দেখান। কেন এটা বলেছি? আমি বলি নাই যে আপনি ভেঙে ফেলেন, এটা আমি সাটায়ার করেছি, কারণ কোনো কিছু ভাঙার পক্ষে আমি না। কারণ অনেকেই বলেছে, চিঙ্কু বামেরাও বলেছে, যারা জামাত শিবির এবং পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, এমনকি যারা স্বাধীনতা বিরোধী নয়, কিন্তু যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চরম বিরোধী, তারা বলেছে যে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট, তাই সেটা ভাঙা ঠিক আছে, তার সকল চিহ্ন ভেঙে ফেলতে হবে। তো ভাই, মডেল মসজিদগুলো তো ফ্যাসিস্ট শাসকের চিহ্ন, তাই না? তাহলে এগুলো কি ভেঙে ফেলতে বলবেন? পারেন, যদি পারেন করে দেখান। আসলে তা না, আসলে যেটা আমার সুবিধা মতো অতটুকু ফ্যাসিজম নয়, যেটুকু আমার বিরুদ্ধে যাবে সেটা ফ্যাসিজম। যেমন ধরেন, যারা এখন ক্ষমতায় এবং যারা ক্ষমতার দ্বার প্রান্তে, তারা কিন্তু প্রগতিশীলতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। যারা এখন শাসন ক্ষমতায়, তারাও এটার বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাই কেউ কিছু বলে না। কিন্তু এরা যদি মুক্তিযুদ্ধের পক্ষে বলতো, সংবিধানের পক্ষে বলতো, তাহলে কিন্তু আর ভালো থাকতো না। এরাই নাস্তিক হয়ে যায়। এই ফরিদা আক্তার নাস্তিকের বউ হয়ে যাইত, ফ্রড মাঝহারের বউ হয়ে যাইত, তারপর ইউনুস নাস্তিক হয়ে যেত, তারপর যাকে আমি আদর করে কন্ডমাপা বলি, কন্ডম উপদেষ্টা, তিনিও রাজাকারের কন্যা হয়ে যেতেন, তাই না? এ রাজাকাররাই বলতো রাজাকারের কন্যা। যেমন ধরেন মির্জা ফখরুলকে আমি যখন আগে রাজাকারের সুপুত্র বলতাম, তখন অনেকেই খেপে যেত, বিএনপি লোক, আওয়ামী লীগের লোক। পরে দেখলাম যে রাজাকাররাই তাকে রাজাকারের শিবিরের পাতা থেকে, বাসার কাল্লা থেকে, জামাতের পন্থে চিঙ্কু বামেরা, এমনকি তার আগের যারা ভক্ত, তারাই বলা শুরু করছে সে রাজাকারের সন্তান। তখন কিছু যাই হোক, এইবার একটু আসি, দেখি 2-1টা হেফাজতি জামাত এখানে কি কমেন্টস করেছে।
আমরা একটু দেখে আসি এখানে এইটাতে কি কমেন্ট আছে। শিউলি চক্রবর্তী লিখেছেন সহমত, মানে ওই যে যেহেতু ফ্যাসিস্টের চিহ্ন হচ্ছে শেখ হাসিনা যা করে তাই ফ্যাসিজমের চিহ্ন, তাহলে মসজিদগুলো তো ফ্যাসিজমের চিহ্ন, ওগুলো ভাঙে ফেলেন, কেউ যায় না, ওটা আর ভাঙতে যায় না। তাহলে শুনেন, শিউলি চক্রবর্তী বলছে সহমত। সব জায়গায় আরবিতে, আরেকজন লিখেছেন রায়হান, সব জায়গায় আরবিতে কিছু লিখে রাখা উচিত ছিল। মানে 32 নম্বর মনে হয় আরবিতে লিখে রাখলে, আমার অ্যালার্জি আছে তাই নাকটা ধরতে হচ্ছে, সমস্যা হচ্ছে। সব জায়গাতে আরবি কিছু লিখে রাখা উচিত ছিল। ঠিকই বলেছেন। আপনাদের মনে আছে আওয়ামী লীগের এক ধর্ম প্রতিমন্ত্রী, তিনি এই যে দেয়ালে যাতে পেশাব না করে আরবিতে লেখার কারণে কেউ কেউ মুতা বন্ধ করে দিয়েছিল। বুদ্ধিটা খারাপ না। যাই হোক, ফারুক হোসেন সাদি ভাই লিখেছেন আমি যার কট্টর সমালোচক ছিলাম এক সময়, তারপর আমরা মোটামুটি এক আলোচনায় চলে আসছি, আমরা একমত হয়ে আসছি যে দেশের পরিস্থিতি খারাপ। তিনি এই শেখ হাসিনা সরকার পতনের পক্ষে ছিলেন, এখনও আছেন, কিন্তু এখন তিনি সরকারেরও আজকে তথাকথিত এই সরকারের সমালোচনায় তিনি মইতে উঠেছেন। ফারুক হোসেন সাদি ভাই বলেছেন আমিও তাই বলি, মানে মসজিদগুলো ভেঙে দেখাক। একটা ভাঙতে গেছিল, একজন লিখছেন এস এ আলী, একটা ভাঙতে গেছিল জামাতিরা, গণধোলাই খাওয়ার পর সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। মজার বিষয় হলো যে সেনাবাহিনী তো 32 নম্বর উদ্ধার করতে যায় নাই, সেখানে তো ঠেকাতে যায় না, মসজিদ ঠেকাতে গেল কেন? ও তৌহিদি জনতা না। যাই হোক, আচ্ছা, আরেকজন আছে জ্যোতি তালুকদার লিখেছেন ওটা হেটাম নাই। হ্যাঁ, এই যে হালারা ভাঙতে যাওয়ার পর গণ হামলা হয় জামাতিদের উপর। আমি বাংলার গান গাই, আহ্বাই তৌহিদি জনতা লিখেছেন। বেলায়েত হোসেন খান লিখেছেন জাতে মাতাল তালে ঠিক। তারপর একজন একটা ফেসবুক আইডি দিয়েছেন, দেখতে আছেন। আরেকজন লিখেছে দালাল বললে রাগ করবেন, মানে জামাতি হেফাজতে একজন লিখছে এগুলো কি নিজের টাকায় করেছেন, এতেই কি চুরি কম হয়েছে? এটার কোনো দরকার ছিল না। অধিকাংশ মানুষ মনে করে এর আসল কথা হলো চুরি, তাই নাকি? তাহলে মসজিদ এগুলো বন্ধ করে দেন। মিস্টার রিজাউল ইসলাম জামাতি ফেকু আইডির, জামাতি এবং হেফাজতি, এই মসজিদে নাকি দরকার ছিল না। এগুলো যদি আমরা বলতাম না নাস্তিক, আমরাও কিন্তু বলেছি এগুলো দরকার ছিল না, আমরা নাস্তিক। আবার দেখেন এই পেরিস সচিব আছে না কেরানি, এই ইউনূস সাহেবের কেরানি বলছে 560টা মসজিদ বানাতে হবে কেন? 560টা মসজিদ কেন বানাতে হবে? মসজিদের কি অভাব পড়ছিল? তার বক্তব্যটা এরকম। এগুলো যদি আমরা বলতাম আমাদের কাফের মুরতাদ বলে জবাই করতে আসতো। কিন্তু ইউনূসের সেক্রেটারি বলেছে, ইউনূসের কেরানি ডাস্টবিন শ্রমিক বলেছে কোনো সমস্যা নাই, সে মসজিদ কেন, সে যদি মক্কাও ভাঙতে যায় কোনো সমস্যা নাই, সেটা তারা চুপ থাকবে। কারণ তাদের সাথে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী, আমি বলি না আপনাদের, আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন তাহলে সব জায়েজ, আপনি একেবারে আল্লাহ রসুল খোদা ভগবান যা 14 গোষ্ঠী উদ্ধার করবেন, নো প্রবলেম। তার প্রমাণ কিন্তু দিয়ে দিছে এই ডাস্টবিন শ্রমিক এবং ওই যে বাল্লা জাহারি নবীরে যিনি কাউবয় বলছেন। জামাত শিবির মানেই পাকিস্তানি প্রোডাক্ট। ঠিকই বলেছেন ভাই, অনিবার্য কমরেড, এদের বিনাশ কবে হবে? হবে। হ্যাঁ, সাইফুল বাতিন টিটু ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই নতুন চ্যানেল লিঙ্ক, ধন্যবাদ আপনাকে ফরিদ ভাই। আপনাকে জিসান কাজী কি নেপাল থেকে, তাই নাকি? ভারত থেকে নাই ভাই কেউ? দেশের ভবিষ্যৎ কি অন্ধকার? হ্যাঁ, অন্ধকার মানে এখনই তো অন্ধকার। আচ্ছা, আরেকজন লিখেছেন আরেকটা জিনিস বলি, এগুলো কি নিজের টাকায় করেছেন? শেখ হাসিনা খালেদা জিয়া কি যত রাষ্ট্রের কাজ করছে নিজের টাকায় করেছে? মিস্টার রিয়াজুল ইসলাম, আপনি যে কমেন্টস করছেন আমার এখানে গিয়ে শেখ হাসিনা মসজিদ বানানোর কথা, এরশাদ কি তার বাপের টাকায় করছে? ওই জামাতের নিজামীরা যখন ক্ষমতায় ছিল ওরা কি বাপের টাকায়, ওর মরা বাপের টাকা দিয়ে বাংলাদেশ উন্নয়ন করছে? কেউ তো বাংলাদেশে নিজের বাপের টাকায় করে না, শেখ হাসিনাও করে নাই। জিয়াউর রহমান কি তার বাপের টাকায়, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, নিজামী, তারপর মুজাহিদ, আল মুজাহিদ, এরা কি নিজের বাপের টাকায় দেশ উন্নয়ন করছিল? এটা কোন বালের প্রশ্ন করলেন যে এটা শেখ হাসিনা টাকায় করে নাই? বরং সৌদি আরব বাটপারি করেছে। সৌদি আরব প্রথমে বলেছিল টাকা দিবে, ওটা পরে আসি। হ্যাঁ, ঘাতক এই যে আরেকজন নাম দিছে ঘাতক দালাল কমিটি। আরে মাদার চোদ গালি দিছে, মানে মসজিদ করতে বাইরের দেশে অর্থায়ন করেছে, খালি কি গঞ্জিকা সেবন করিস, মাথার মধ্যে গিলু নাই নাকি এটা বোঝা, নাম দিছে ঘাতক। মানে এরা হচ্ছে জামাতি হেফাজত, এদের তো গিলু নাই। মগবাজারে যে জামাতি হেফাজতি সাদা শকুন, এদেরও গিলু নাই। এগুলোর টাকায় গর্ধবগুলো এরকম, যেমন মাদ্রাসায় লাখ লাখ ছেলেকে পুটকি মেরে ক্যান্সার করে দিল, সেই খবর মিথ্যা। এরকম এই কথা। সৌদি আরব টাকা দিতে চাইছিল, লেখছে যে বিদেশিরা নাকি দিছে। মসজিদ করতে বাইরে অর্থে দেয়। বোকাচোদা এই জামাতিরা হেফাজতিরা বলবে এটা। একজন বলতেছে শেখ হাসিনা, এরা দেখেন দুইজনে কিন্তু জামাতি, একজন বলছে শেখ হাসিনা বাপের টাকায় করছে, আরেকজন বলতেছে বাইরে দেশে অর্থায়ন করছে। এখন তাহলে বলে এটা আমাদের জনগণের টাকায় করা। সৌদি আরব বলছিল 560টা মসজিদ, এটা বহু পুরানা খবর, বহুবার ভিডিও করেছি, বলেছি, লিখেছি। মূর্খগুলো তো এগুলো দেখবে না, মূর্খগুলো তাদের জামাতি হেফাজতি মৌলবীর ওয়াজে যা বলবো এটাই সত্য, ঠিক আছে?
তো সৌদি আরব বলছিল টাকা দিবে, পরে পিছিয়ে গেছে, পরে বাংলাদেশ সরকার মানে শেখ হাসিনা সরকার বাধ্য হয়েছে এটা করতে। কারণ যদি মসজিদ থেকে এখন সরে যায় তাহলে বাংলাদেশের লোকজন খেপে যাবে, এই যে দেখো শেখ হাসিনার নামে এমনি বলা হয় আওয়ামী লীগ হিন্দুর, শেখ মুজিব হিন্দুর ছেলে, হিন্দুর পুত্র, তারপরে হিন্দুর দালাল, শেখ হাসিনা হিন্দুর দালাল, আওয়ামী লীগ হিন্দুর দালাল। তাই ভয়ের ছুটে আওয়ামী লীগ সরকার বাধ্য হয়েছে সরকারি টাকা খরচ করে এটা করতে, মানে জনগণের টাকা। তারপর ওই যে জামাতে হেফাজতের এখানে সুদূর বুদুর করবোই, কারণ এই মূর্খগুলোকে আমরা বুঝাতে পারবেন না। এই জন্য সাইদিরে তারা চান্দা দেখে, এই জন্য সাইদিরে তারা চান্দা দেখে দেখবে, এগুলো ঠেকাইতে পারবেন না। ফরিদ ভাই নিজের, হ্যাঁ একজন লিখেছেন নুসরাত আজাদ, ফরিদ ভাই নিজের ভাবিকে খালি বলেছিলাম হাসিনার মেট্রো রেলে চড়ে উত্তরা কেন যান, বাকিটা ইতিহাস। ভাবির ছেলে মুখ ভর্তি মোজদারি নিয়ে ঘুরছে, আমি বললাম তোমাকে দেখতে জঙ্গলি দেখাচ্ছে, ভাবি সে কি ঝগড়া, আমি নাকি ছেলেকে জঙ্গলি বলেছি। বাংলাদেশের ঘরে ঘরে এই অবস্থা চলছে, আশা করি আপনার কোনো ভিডিওতে এই অভিজ্ঞতা আছে। বহু অভিজ্ঞতা আছে আমার, এটা বিচিত্র অভিজ্ঞতা আছে। জি ধন্যবাদ। লিখেছেন নুসরাত আজাদ। তারপরে আরেকজন লিখেছেন নুরুদ্দিন, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, ইলেভেটেড এক্সপ্রেস ওয়ে, 4 লেন রোড, এগুলো শেখ হাসিনার মানে ফ্যাসিস্ট, তাদের ভাষায় ফ্যাসিস্টের চিহ্ন, এগুলো ভেঙে দাও, তারা দেখুক, ভেঙে দেখুক। আরেকজন লিখেছেন রাজ চৌধুরী, শেখ ফরিদ, দাদা আমার শুধু হাসি পায়, এই রাজাকারের বাচ্চাদের কতটা ভয়ানক পরিণত সেটা মস্তিষ্কে নাই। কারেক্ট, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, আর সাজের মায়া লিখেছেন এগুলো ভাঙবে না, কারণ ওরা জাতে মাতাল, তাহলে ঠিক। জীবন দাস লিখেছেন, আমার প্রিয় জীবন দাস, এগুলো তাদের আব্বা আম্মু শেখ হাসিনা করেছে, যেটা ভাঙতে যাবে ওইগুলো সরে মানে যেটা ভাঙবে ওইটাই কেবল স্বৈরাচার শেখ হাসিনা করেছে, ভাঙার আগে ওটাই করবে না। ঠিকই দারুণ বলেছে। আয়সা মনে একটা হাসি দিয়েছেন। তারপর একজন বৃষ্টি গালে দিয়েছেন, ওটা দিলাম না। আর আয়সা মনে লিখেছেন মসজিদ ভাঙচুর করতে গিয়ে আজ কতগুলো কুত্তা নিজেরা ভাঙচুর হয়ে বাড়িতে গেছে। আখিল রয় লিখেছেন ডক্টর ইউনূস বিষাক্ত স্বপ্নে খেলছেন, শেখ হাসিনা 500 মডেল মসজিদ বানিয়ে বিষাক্ত সবল থেকে রক্ষা পায়নি, ডক্টর ইউনূস তো নাস্তিক, ডক্টর ইউনূসের ভয়ঙ্কর ভবিষ্যৎ না। ডক্টর ইউনূস তাদের কাজই বাস্তবায়ন করতে আসছে। ডক্টর ইউনূস সবল খাবে না, কারণ ডক্টর ইউনূস হচ্ছে জিন্নার মতো, নিজে শুয়োর খাবে, মদ খাবে, শুয়োরের মাংস খাবে, নামাজ পড়তে পারবে না, কিন্তু তার কাজ হচ্ছে মুসলিম মৌলবাদীদের দিয়ে কাজ হাসিল করা বা তাদের কাজ করা। সুতরাং ডক্টর ইউনূসের কিছু হবে না, ডক্টর ইউনূস তো তাদেরই লোক। হ্যাঁ হ্যাঁ, এই যে একজন গালি দিছে বেস্ট খোঁজি ফেকুয়ারি শালা নাস্তিক, মানে উচিত কথায় বেআই বেজার, আমি উচিত কথা কইছি, আমার নাস্তিক হয়ে গেলি না, কমরেড না, এভাবে বলতে নেই। লিখেছেন তানজিরুল ইসলাম হিমু, আফতাব জামান, ওগুলো রাষ্ট্রের টাকায় নির্মিত। রাষ্ট্রের টাকায় মেট্রো রেল, মিস্টার আফতাব জামান, রাষ্ট্রের ওই মেট্রো রেলটা রাষ্ট্রের টাকায় নির্মিত ছিল না? ওটা কি তাহলে শেখ হাসিনা তার পৈতৃক সম্পত্তিতে করেছে আপনার ভাষায়, তাই নাকি? 32 নম্বর ব্যক্তিগত সম্পত্তি, তাই ভাঙা যায় আপনি মনে করেন? মসজিদ সরকারি টাকায় করছে, রাষ্ট্রের টাকায়, তো মেট্রো রেলও তো রাষ্ট্রের টাকায়, এটা ভুলে গেলেন এত তাড়াতাড়ি মিস্টার আফতাব জামান। হ্যাঁ, যদি আমি ভুল না করে থাকি, আপনি যেভাবে বলছেন উত্তরটা ওইভাবে দিতে হয়েছে। আচ্ছা, আরেকজন লিখছেন নাজমুন নাহার, একটা ভাঙতে গেছিল ধরা খাইছে, কি পাবলিক বাধা দিছে। আরেকজন সুন্দর লিখেছেন সঞ্জয় দাস, ব্যবসার মূল ভিত্তি ভেঙে দিলে কি ব্যবসা চলবে। উৎপল কুমার সরকার লিখেছেন জাতে মাতার তালা ঠিক। উজ্জ্বল চন্দ্রদেব লিখেছেন জাতে মাতার তালা ঠিক, মসজিদ ভাঙবে না। জুয়েল হাসান লিখেছেন রাইট, আজ দেখলাম একটা থেকে গেছিল লোকজন বাধা দিছে, মিলিটারি নিরাপত্তা দিছে। হ্যাঁ, মিলিটারি 32 নম্বর নিরাপত্তা দিবে না, কারণ ঐতিহাসিক মুক্তিযুদ্ধের পক্ষে। আবার একজন পাঠিয়েছেন ওই যেটা বললাম, প্রকাশ্যে 560টি মসজিদের বিরোধিতা করেছে ডাস্টবিন ছবি। তিনি বলেছিলেন যে মসজিদের কেউ অপর ছিল যে এতগুলো মসজিদ কেন বানাতে হবে, এটা আমি বললে নাস্তিক হয়ে যেতাম, কাফের হয়ে যেতাম। যদি তসলিমা নাসরিন বলতো, যদি সাইফুল বাতিল টিটু বলতো, যদি মুফতি মাসুদ বলতো, যদি আসাদ নূর বলতো, যদি আমি বলতাম, যদি আসিফ মহিউদ্দিন বলতো বা মুফাসিল ইসলাম বলতো, আমি শেখ ফরিদ বলতাম, তাহলে যদি বলতাম যে মসজিদের কেউ পড়ছে, এত মসজিদ 560টা বানানো লাগবে কেন, এতক্ষণ আমাদের কল্লা 3 বার করে নেওয়ার চিন্তা ভাবনা করতো। কাফের, নাস্তিক, মুরতাদ, মা ও বাবা 14 গোষ্ঠীর, এমনকি ডিস্ট্রিক্ট সহ 14 গোষ্ঠীর, মানে জেলা লোক সহ 14 গোষ্ঠী উদ্ধার করতো এই বাংলো তৌহিদি জনতারা। এখন কিছু বলবে না, কারণ ওটা যে প্রেস সচিব বলছে, ওই যে ইউনুসের কেরানি, তাই সব জায়েজ। আচ্ছা, আরও কি আছে? আরও অনেকগুলো, অনেকেই। আরেকজন লিখেছেন মিস্টার হালদার, দিনেশ হালদার লিখেছেন 560টার হুজুর খতিব খাদেম রায় হাসিনারে কাদাইছে, অনেকটাই সঠিক। হ্যাঁ, এগুলো এখনো ভাঙছে না কেন? জি, আমার ওই কথা। এই যে আরেকজন গালি দিছে, জিয়াউরুল ইসলাম আলমগীর গালি দিছে,
ওই হালার ঘরের হালা বৈরাসোদা নাস্তিকের বাচ্চা নাস্তিক আমার গালি দিছে। আরে ভাই, আমি কি ইউনুসের চেয়েও বেশি বৈরাসোদা? আমি কি ওই জামাতের সাদা শকুন যার উপর সুরায় মগিনা জেলায় 505 নম্বর মগবাজারে তার চেয়েও বৈরাসোদা রে জহুরুল ইসলাম আলমগীর? হ্যাঁ, তোর বাপের চেয়েও আমি বৈরাসোদা নাকি রে? সুদানির ভূত গালি দেশ খারাপ লাগে খুব না? উচিত কথা কইলে খুব খারাপ লাগে রে জহুরুল ইসলাম আলমগীর। হ্যাঁ, যাই হোক, অনেক আলাপ হলো। আমি আবারও আমার অনেক ছোট করতে চেয়েছিলাম, বড় এগুলো আমার ফরিডস ডিসকাশনে তো আপনারা সাবস্ক্রাইব করেছেন যারা, তারা তো আসেনি। এবং আমার নতুন আর একটা চ্যানেল ফরিডস ডিসকাশন 2.0, ফরিডস ডিসকাশন 2.0, এটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার লাইভে আসবো আশা করতেছি। এবং 2-4 দিনের মধ্যে, মানে আগামী রবিবারের মধ্যে আমি হয়তো পুরোদমে আপনাদের সাথে, আমার আগেই বলে নেই আমার মনটা খুব খারাপ বিভিন্ন কারণে, হয়তো আমি আগামী রবিবার থেকে পুরোদমে আপনাদের সাথে আমি ফেসবুকে এবং ইউটিউবে সম্পৃক্ত থাকবো এবং থাকতে হবে, উপায় নাই, আমাদের না থেকে উপায় নাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্ত চিন্তার বাংলাদেশ, এ হচ্ছে আমাদের স্লোগান। ধন্যবাদ সকলকে।